যারা বলবে যে তাদের সংবিধান ইসলামী আইন নাই, আচ্ছা ওই দিক দিয়ে আবার বললো যে আমরা মদিনা সনদ অনুযায়ী নবীর আদর্শ অনুযায়ী দেশ চালাইবো, এই দিক দিয়ে আবার বলতেছে তারা ইসলামী আইনে বিশ্বাসী না। তাহলে এই কথার ভিতরে কি দুরকম হয়ে গেছে না? দুরকম হয়ে গেছে না? প্রিয় ভাইরা, ইসলামী আইনে যে বিশ্বাসী না, অন্তত সে যাই বলুক ইসলামী আইনে যিনি বিশ্বাসী না, আর যারা বলবে যে আমাদের সংবিধান ইসলামী আইন নাই, এরা যদি বলে এখন আমরা মদিনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেম অনুযায়ী দেশ চালাবো, অবশ্যই এতে বোঝা যায় তাদের কথার মধ্যে বোকামি আছে, কথা ঠিক কিনা? নিশ্চয় বোকামি আছে। তাহলে আগে এই পথে আসেন যে আমরা ইসলামী আইনে বিশ্বাসী, আমরা আমাদের সংবিধানে ইসলামী আইন আছে আগে স্বীকার করেন, এবং মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আল্লাহর দ্বীন ইসলামে আসতে হবে, তাহলে কথা মিল থাকবে, ঠিকই না? এই দিক দিয়ে কুফরি মতবাদে বিশ্বাসী, আবার ওই দিক দিয়ে দেখা যায় ইসলামী আইনে বিশ্বাসী না, এই দিক দিয়ে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরাত দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী দেশ চালাবে, তাহলে বোঝা গেলে তো কথার সাথে কাজের কি নাই, মিল। এই জন্য কাজের মিল দেখাতে হবে প্রিয় ভাইয়েরা, এটাই তো ঈমানের দাবি, ঠিকই না? প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা,